আমার নবী বলেন, রাইতু ফি আরদিল জান্নাতে সালাসাতা আস্তুরিন মিন যাহাবি আহমার লা বিমাই যাহাবিন। আস-সাতরুল আউয়াল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনিভার্সিটির ছাত্র যারা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এই ফতোয়া যদি মানে পৃথিবীতে কোনো মুসলমান আছে? সব কি হয়ে গেল? সব মুশরিক হয়ে যাবে। কলমা তো একসাথে লেখা। বিরক্ত হচ্ছেন? আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাবেঈদের মধ্যে একজন ইমাম। উনি হচ্ছেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ওনার কথাও হাদিস, ওনার কওলও হাদিস। ইমাম মাওফাক মুহাম্মদ ইবনে মক্কি, ইমাম মাওফাক ইবনে মুহাম্মদ মক্কি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নকল করেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মানাকিবের মধ্যে। ইমাম আবু হানিফা হাদিস নকল করেছেন আমার নবীর একজন প্রিয় সাহাবা হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। কারণ উনি কয়েকজন সাহাবার সাথে ইমাম আবু হানিফার সাক্ষাৎ হয়েছে। উনি বলছেন, আমি প্রিয় রাসূলের জবান থেকে শুনেছি, আমার নবী বলেন, রাইতু ফি আরদিল জান্নাতে সালাসাতা আস্তুরিন মিন যাহাবি আহমার লা বিমাই যাহাবিন। আস-সাতরুল আউয়াল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, আমি রাসূল জান্নাতের কোণায় 3টি লাইন লেখা দেখতে পেয়েছি। আমার দয়াল নবী বলছেন যে আমি জান্নাতের ভিতর বা জান্নাতের কোণার মধ্যে আমি 3টি লাইন লেখা দেখতে পেয়েছি। এটা কি দিয়ে লেখছে? পিওর লাল টকটকে স্বর্ণ দিয়ে। লা বিমাই যাহাবিন, স্বর্ণের পানি দিয়ে নয়, ডাইরেক্ট লাল একেবারে টকটকে স্বর্ণ দিয়ে জান্নাতের মধ্যে কয়টি লাইন? 3টি লাইন লেখা দেখতে পেয়েছি। আস-সাতরুল আউয়াল, প্রথম নম্বর লাইন হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে লিখলে এটাতে মৌলবী শিরকের ফতোয়া দিল। জান্নাতের মধ্যে নারা লেখিলাম জানা ভাই ওইছে না মাথিয়া। তাহলে মৌলবীর ফতোয়া ভুল, মারাত্মক ভুল। কিন্তু আজকাল অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যথেষ্ট কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে ওরা কিন্তু অনেক মিসগাইড হয়ে যাচ্ছে। দোয়া করব আল্লাহ যেন সবাইকে যেন হেদায়েত নসিব করেন। কলমা একসাথে আছে তো? ছিল তো? আছে তো? কিয়ামত পর্যন্ত যারা কলমা কাটবে ওরা আল্লাহর রহমত থেকে কেটে পড়বে। ওরা জান্নাতের জীবন, জান্নাতের লোক জীবনে দেখবেও না। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী। কষ্ট হন না? তোমারা মুখ বাঁধি বিলি আরে করোনা শুনো ভাই, মুখান গুলি যাও, মুখ বাঁধতে পারি মেয়ে বল রে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী, আমার জীবন
আমার মরণ আমি সাজাবো মাদানি রং দিয়ে। মাদানি রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা নবীর সুন্নত মোতাবেক চলতে চাই কি চাই না? যদি পারেন তাহলে মনে রাখবেন, কবরে, হাসরে, কিয়ামতের মাঠে আপনার পাশে আমার পাশে কেউ নাই। আসেনি কেন? দুনিয়া এত বন্ধু গেল কি করে? বেয়াদবি মাফ করবেন, এখানে বাপ চাচার বয়স্ক মুরব্বী আছে, অনেক সময় কথা বলতে নিজের কাছেও কি লাগে, লজ্জা লাগে। আপনার পকেটে টাকা আছে, বন্ধুর অভাব নাই। কি বললাম বাবা? আপনার পকেটে টাকা আছে, বন্ধু। আর একটু বিশ্রী শব্দ, বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি, আপনার শরীরে যৌবনতা আছে, বান্ধবীর অভাব নাই। শুনতে বিশ্রী লাগতেছে, কথাটা কিন্তু বাস্তব। আপনার টাকাও শেষ, আপনার যৌবনতাও শেষ। দেবে দে বন্ধু জিন সারা তো বান্ধব হয়ে মুখ নাই। তোরা ঘরে গেলি তোর সকাল আগে গিয়ে আমার ভাইরা, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি কিছুক্ষণ আগেই বললাম আমি, আমরা যদি আমাদের চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমার প্রত্যেকটা কর্ম যদি আমার নবীর সুন্নত মোতাবেক হয়, কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, কিন্তু আমার দয়াল নবী তো থাকবে। বিশ্বাস আছে? হাত উঠাই বলতো বিশ্বাস আছে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাওস আযম দস্তগীর। তাই আমি ওয়াজ করতে গেলে অনেক কথা, এত কথা করতে গেলে বলবো রে বাবা। আমার অনুরোধ থাকবে, আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? কেন তোরা কথা বলতে লাগলি? তোরা এত দুরস্কার বল, নিজে মারি বইয়ের শুনছো না? ওই আর গৌড়ে তোহারা লড়লে আই লড়ে দিব বাদে, সোজা কথা। নিজে মারি বই শুনি না, কিছু করছে যে ওরা হস্তান্নি কোনো বা আস্তে আস্তে হইছি ওয়াজ ইন অদ অদে বইবেন নাই। আমার ভাইরা, এই কিছুক্ষণ আগে বললাম, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, মা বাবা ছেলে মেয়েদেরকে ভালোবাসে, ছেলে মেয়েরা মা বাবাকে ভালোবাসে, এক বন্ধু অপর বন্ধুকে ভালোবাসে। তো নবীর ভালোবাসাও কি এ ধরনের? আবার এটা কোন ধরনের ভালোবাসা? এই বুঝিত থাইলে বাদি জীবনের ভিতরে সার্থক। আজ আর ওয়াজ লাগতো না ভাই, পড়তে পারবেন যখন মাথা এইটারা বলে মাথার টুপিও দোনো দেখছো দেবে আয়ের কেন মেজাজিমিকে মানুষ ভাইব। আগামীতে মাথায় টুপি দিয়ে আসবেন, মাথার চুলের মধ্যে তেল মালিশ করবেন, চিরুনি দিয়ে আশ্রাবেন, মাথায় টুপি দিবেন, সুন্দর জামা পরে দুরুদ পরে ভরে মাহফিলে আসবেন। অনেক প্রেম লাগবে, অনেক ভক্তি লাগবে। আমার ভাইয়েরা, পড়তে পারবেন তো? পরিবেশ এখন উজু বানাইও নিয়ে তো কন্যা পারে, কারণ ঠান্ডার মধ্যে তো উজু বানাই